নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, দীর্ঘদিনের অবিশ্বাসী বাধা, শত্রুতা মেটানো, বৈরিতা মেটানো, যুদ্ধ মেটানোর পথে প্রধান বাধা দীর্ঘদিনের অবিশ্বাস। তেমনটাই বলছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স। তিনি কি বলছেন? তার বক্তব্যের মধ্যে দিয়ে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলে কি শান্তি আলোচনা ভেস্তে যাবে। কারণ তিনি বলছেন দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতের মধ্যে মেটানো সম্ভব নয়। ট্রাম্প আলোচনা চাইছেন, ট্রাম্প আবার আলোচনা চাইছেন, দ্বিতীয় দফার আলোচনা চাইছেন, কিন্তু তার মধ্যে অবিশ্বাসের বাতাবরণ লুকিয়ে আছে। দীর্ঘদিন মানে জানেন? দীর্ঘদিন মানে ৭৩ বছর। ১৯৫৩ সাল থেকে শুরু করব, আপনাদেরকে তথ্য দেব যে এই অবিশ্বাসের বাতাবরণটা কি ভয়ঙ্কর এই ৭৩ বছর ধরে। ৭০ বছরেরও বেশি দু দেশের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ, আর সেই কারণেই বারবার এই রকম ধরনের আমেরিকার সঙ্গে বৈরিতা, শত্রুতা ইরানের চলছে। আমেরিকা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে, এরকমটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন খুব সম্ভবত দুদিনের মধ্যে ফের আলোচনা শুরু হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই মুখোমুখি হতে পারে আমেরিকা এবং ইরান, আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা। কিন্তু সেই আবার অবিশ্বাস। এই অবিশ্বাসের বাতাবরণটা কেন, একটু আপনাদের সাল তামামি দেব। ১৯৫৩ থেকে ২০২৬, ৭৩ বছরের অবিশ্বাসের বাতাবরণ সোজা কথা নয়। দেখুন ১৯৫৩ সালে কি হয়েছিল। ১৯৫৩ সালে তৎকালীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক অ্যাংলো ইন্ডিয়ান অয়েল কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত করার সিদ্ধান্ত নিলে ক্ষুব্ধ হয় ব্রিটেন, অসন্তুষ্ট হয় ব্রিটেন। ব্রিটিশদের মদতে সিআই ও ইরানে অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতাচ্যুত সম্রাট পাহলভিকে পুনরায় শাহ হিসেবে সিংহাসনে বসানো হয়। এই শুরু হলো ১৯৫৩ সাল থেকে। এবার আসি ১৯৫৭ সাল। ১৯৫৭ সালে পরমাণু সহযোগিতার শুরু। আশ্চর্যের বিষয় হলো ইরানের পরমাণু স্বপ্নের প্রাথমিক কারিগর ছিল এই আমেরিকায় আইজেনহাওয়ারের অ্যাটমস ফর পিস কর্মসূচির অধীনে দু দেশের মধ্যে একটি চুক্তি রূপায়িত হয়েছিল। কিন্তু এক দশক পর আমেরিকাই ইরানকে একটি পরমাণু রিয়্যাক্টর এবং ইউরেনিয়াম সরবরাহ করেছিল। এই আমেরিকায়, যে আমেরিকা এখন চাইছে পরমাণু কর্মসূচি না নিতে ইরানকে, যে আমেরিকা চাইছে যে ইউরেনিয়াম যেন ভাণ্ডার না বাড়ে ইরানের, সেই আমেরিকায়, আশ্চর্যের বিষয়, সেই আমেরিকায় ১৯৫৭ সালে একটি পরমাণু রিয়্যাক্টর এবং ইউরেনিয়াম সরবরাহ করেছিল। এবার চলুন ১৯৭৯ সালে যাওয়া যাক। ১৯৭৯-তে এই যে শাহ যে ক্ষমতায়, সেই শাহের শাসনে অতিষ্ঠ হন ইরানি জনতা। ইরানি জনতা পশ্চিমী প্রভাবের বিরুদ্ধে, শাহের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। একেবারে বিদ্রোহে জেরবার হয়ে যান শাহ এবং নির্বাসন থেকে দেশ ছেড়ে পালান তিনি। এই বিদ্রোহে দেশ ছেড়ে পালান, নির্বাসন হয়, নির্বাসন থেকে ফিরে আসেন আরেক নির্বাসিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, নতুন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এবার দেখুন ১৯৮০, ক্যান্সারের চিকিৎসার জন্য শাহকে আমেরিকায় আশ্রয় দিলে তেহরানে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা চালায় ইরান। ৫২ জন আমেরিকানকে ৪৪৪ দিন পণবন্দি করে রাখা হয়। এইখান থেকে কনফ্লিক্টটা শুরু হলো। ১৯৮০ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কারণ আবার বলছি, আমেরিকা আশ্রয় দিয়েছে শাহকে, শাহ বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে ইরানের জনতা, তিনি পালিয়েছেন। তারপরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নতুন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তারপরেও শাহকে যখন আশ্রয় দেওয়া হলো, তখন মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা চালালো ইরান। ৫২ জন সেনা, ৫২ জন আমেরিকান সেনা সহ আমেরিকানকে ৪৪৪ দিন পণবন্দি করে রাখা হয় তেহরানের সঙ্গে। এরপরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নিষেধাজ্ঞাও জারি করে আমেরিকা। ১৯৮০ থেকে ৮৮ কি হলো? ১৯৮০ থেকে ৮৮ টানা ইরান ইরাক যুদ্ধ। আর ইরান ইরাক যুদ্ধ তখন উপসাগরীয় যুদ্ধ। সেই উপসাগরীয় যুদ্ধে ইরাকের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা।
লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এই যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধ 8 বছর ধরে। ইরাকের রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরুদ্ধেও ইরাক রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল ইরানের বিরুদ্ধে, তা নিয়েও নীরব ছিল। ইরাকের পাশে ছিল আমেরিকা। কনফ্লিক্ট শুরু, একেবারে শত্রুতাও চরমে। এবার চলুন 1984 সালে লেবাননে মার্কিন বাহিনীর ওপর হামলা হয়। লেবাননে মার্কিন বাহিনীর ওপর হামলার পর তখন প্রেসিডেন্ট হচ্ছেন রোনাল্ড রেগান। রোনাল্ড রেগান তিনি ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করেন। রোনাল্ড রেগান ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করেন, আর হিজবুল্লাহর হাত থেকে আমেরিকান বন্দীদের মুক্ত করতে ইরানের সঙ্গে অস্ত্র চুক্তিতে জড়িয়েছিলেন রেগান, যা ইরান কন্ট্রা অ্যাফেয়ার কেলেঙ্কারি নামে পরিচিত। এবার চলে আসুন 1988। পারস্য উপসাগরে মার্কিন রণতরী থেকে ছোড়া হয় একটা মিসাইল। সেই মিসাইল একটা যাত্রীবাহী বিমানে মারে, সেই মিসাইল হামলা করে, এবং সেই মিসাইলের হামলায় 290 জন যাত্রীর সকলেই নিহত হন। আমেরিকা একে ভুল বলে দাবি করেছিল, কিন্তু ক্ষমা চায়নি। 1988 সালের ঘটনা বলছি। এই শত্রুতা আরও চরমে ওঠে। 1995 এবার ইরানের ওপরে কড়া নিষেধাজ্ঞা, কঠোর নিষেধাজ্ঞা। পরমাণু অস্ত্র তৈরি এবং হিজবুল্লাহ হামাসকে মদদ দেওয়ার অভিযোগ। তখন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কথা আপনাদের মনে আছে। বিল ক্লিন্টন প্রশাসন ইরানের সঙ্গে মার্কিন সংস্থাগুলির ব্যবসায়িক লেনদেন সমস্ত নিষিদ্ধ করে দেয়। এবার চলে আসুন 2002, 9/11 2001 হয়ে গেছে। 9/11 হামলার পর জর্জ ডব্লিউ বুশ তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে ইরাক ও উত্তর কোরিয়ার পাশাপাশি অ্যাক্সিস অফ এভিল বা শয়তানের অক্ষ হিসেবে চিহ্নিত করেন। ইরাক, ইরান এবং উত্তর কোরিয়া। এর আগে ইরাক ইরান যুদ্ধে 1988 পর্যন্ত আমেরিকা পাশে ছিল ইরাকের, কিন্তু তারপরে জর্জ ডব্লিউ বুশ 9/11 হামলার পরে তখন উত্তর কোরিয়া, ইরান এবং ইরাককে শয়তানের অক্ষ হিসেবে চিহ্নিত করেন। অথচ সেই সময় তালিবান দমনে আমেরিকার সঙ্গে নেপথ্যে সহযোগিতা করেছিল তেহরান সহযোগিতা করেছিল তালিবান দমনে। 2013 থেকে 15 কি হলো? বারাক ওবামা তখন প্রেসিডেন্ট। বারাক ওবামার সঙ্গে সম্পর্ক ভালো হলো ইরানের। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন 2015 সালে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে সঙ্গে নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি হয়। এমন সম্পর্ক হলো, ভালো সম্পর্ক হলো যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি হলো। ব্যাস, তারপরে 2018 সাল নিজের প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে, এর আগের মেয়াদে একতরফাভাবে ওই পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনেন এবং আবার কঠোর নিষেধাজ্ঞা ইরানের ওপরে। ইরানও পাল্টা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। 2020 বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা করে আমেরিকা। জবাবে ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। আর 2025 থেকে আবার শুরু হলো ট্রাম্পের চিঠি, বর্তমান সংঘাত। অর্থাৎ বারবার আমেরিকার সঙ্গে ইরানের যে টাসেল, সেই অবিশ্বাসের বাতাবরণ 1953 সাল থেকে, সেই অবিশ্বাসের বাতাবরণ কোন সময় 1988 সাল থেকে চরম জায়গায় পৌঁছয়। সামান্য অক্সিজেন এই সম্পর্কের মধ্যে পড়ে যখন বারাক ওবামা ক্ষমতায় আসেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো যারা, তারা ইরানকে সহ্য করতে পারেন না। আর তাই এই অবিশ্বাসের বাতাবরণেই আদৌ কি যুদ্ধ থামবে, আদৌ কি শত্রুতা কমবে, আদৌ কি বৈরিতা কমবে, এই নিয়েই তো এখন সবথেকে বড় প্রশ্ন।